আরেকটি বিষয় আসছি যে কিছু কিছু অবজেকশন আসছে, কিছু কিছু ছোটখাটো অবজেকশন আসছে যে বিষয়টা কর্নেল ফেরদৌস সিরিয়াসলি অ্যাড্রেস করেছেন। ছোটখাটো একটা সাইন দেয় নাই বা কোনো কিছু, এটা ডেকে নিয়ে যদি রিটার্নিং অফিসার ডিসি সাহেব বা ইওনো সাহেব ওনারা যদি এটাকে কারেক্ট করিয়ে দেয় তাহলে এটা উদারতার প্রশ্ন, এখানে কোনো ব্যর্থতা না, উদারতার প্রশ্ন যে একটা সাইন করে ফেলেন, বাপের নাম লেখে নাই, মায়ের নাম লেখে নাই বা সামথিং মিস্টেক্স, ক্লারিক্যাল মিস্টেক্স, এটার জন্য একটা ব্যক্তিকে প্যানালাইজ করা, ড্রপ আউট করে দেওয়া, এটা আমি মানলাম না বা এটা যুক্তিসঙ্গত না। আর যে বিষয়টি মানে এগুলা হচ্ছে কি, মানে যাকে বাদ দেওয়ার যে আসনটা দরকার আর কি, যে আসনে হয়তো একটি নির্দিষ্ট দলকে জেতানো দরকার, তো সেই আসনে দেখা যাচ্ছে অন্য প্রার্থীকে এই ধরনের ফাঁসানো হচ্ছে, এই অভিযোগগুলো আসছে, অনেকে বলছে। তো এগুলো নির্বাচন কমিশনের কি করা উচিত? আমি এই ব্যাপারে আমি নির্বাচন কমিশন কাকে কি করেছে এরকম সুনির্দিষ্ট কোনো মিডিয়াতে বা কোনো ধরনের এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আমি দেখিনি। তারপরেও আমার একটা ওপিনিয়ন থাকবে, সেটি হলো যে কোনো একটা ব্যক্তিকে ইচ্ছা করে অনুরাগে কারো পক্ষপাতিত্ব করে বা কোনো ধরনের দূরভিসন্ধি নিয়ে যদি এটা করা হয় এটি নিন্দনীয় এবং এটি ইটস এ ক্রাইম, এটা একটা অপরাধ, এটা নির্বাচন কমিশনও পার পাবে না ভবিষ্যতে এটি যদি বের হয়ে আসে। সুতরাং আমার মনে হচ্ছে যে দায়িত্বপূর্ণ স্থানে বসে জাতির এইরকম একটি প্রত্যাশিত নির্বাচনের স্থানে বসে আমার বিশ্বাস যে তারা এখানে ইলেকশন কমিশন এটি করতে পারবে না। এটার কারণটা হলো যে এই 16 বছর 18 বছরে জাতি অনেক ভুগেছে, এই ফ্যাসিবাদের অত্যাচারে আমরা রক্ত দিয়েছি, আমরা 1400 হারিয়েছি, 1000 অন্ধ হয়ে গেছে, 20,000 আহত হয়েছে এবং এই 16টি বছর বা 18টি বছর আমরা হারিয়ে ফেলেছি। জাতির অর্থনীতি পঙ্গু, আমাদের ব্যাংকগুলো এখন অলমোস্ট দেউলিয়া, আমাদের কোনো নীতিতে কোনো ধরনের নীতি নাই, অর্থাৎ আমরা নীতিহীন হয়ে গেছি। আমি এটাকে আরো সহজ ভাষায় যে নীতির মা খালা সব মারা গেছে। এইখানে যদি আমাদের ঘুরে দাঁড়াতে হয় তাহলে যে প্রত্যাশিত একটি নির্বাচন, একটি গণতন্ত্র, একটি রোবাস্ট পলিসি, একটি কনস্টিটিউশন, এগুলোর জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো যে একটি সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচন, এবং এটি যদি না হয় তাহলে আমরা কিন্তু তলিয়ে যাব, আমরা হারিয়ে যাব। এখানে অনেক ধরনের প্রশ্ন আসছে, মিস্টার এক্স কি যোগ্য, তার চেয়ে ওয়াই জেড এরা কি যোগ্যতম ছিল কিনা, এই প্রশ্নগুলো তখন বের হয়ে আসবে, সারফেসে আসবে, একটা একটা করে প্রশ্ন আসবে যে কোন ব্যক্তিটি আসলে যোগ্যতম ছিল। আমি 16 মাস কাজ করেছি, 20 বছর আমি দলের সাথে আছি, আমি বিদেশে বসে 16 বছরে 400-রও বেশি টকশো করেছি, আমি জুলাইতে প্রতিদিন একটা কি দুইটা করে টকশো করেছি, হাউস অফ লর্ডসে দাঁড়িয়ে আমি চিৎকার করেছি, আমার টকশো আপনার এই টেবিল টকে এরকম হয়েছে, মিলিয়ন্স দেখেছে। সুতরাং আজকে এই সারা জীবনের অধ্যবসায় করে আমার 20টি বছর রাজনীতিতে থেকে আমার যদি নমিনেশন না আসে, আর যদি অযোগ্য ব্যক্তি প্রমাণ হয় যে তিনি বেসিক্যালি অযোগ্য, 1 2 3 4 5 6 7 অযোগ্যতা আছে, এটা যদি প্রমাণ হয় তাহলে দল প্রশ্নবিদ্ধ হবে, লিডারশিপ প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আমাদের যে পলিটিক্যাল মাস্টার্স যারা আছে এখানে, যারা স্ট্যান্ডিং কমিটি, যারা পলিসি মিটিং করে, যারা সিলেকশন করে, তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং দল থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং সরকার হানা ভোটের দিকে, এটা আমার মনে হয় আপনার প্রশ্ন আসবে, আমি সময় থাকলে সেটা নিয়েও করবো। হানা ভোটের সরকার কিভাবে বলে যে আপনি হা ভোট দেন, প্লেবিসাইড বা এই রেফারেন্ডাম সেটি জনগণের অভিপ্রায় ব্যক্ত করার জন্য হা বা না। সুতরাং এইখানে আপনার তো কাউকে বায়াস করার জন্য আপনি বলতে পারেন না সরকার হিসেবে আপনি জনমত যাচাই করতে চাচ্ছেন, জনগণের যাচাই, আপনি তো বলতে পারেন না না দেন বা হা দেন। সুতরাং এইখানে এটাও ব্যর্থ হয়, এটা সরকারের নৈতিক স্থানে ব্যর্থ হয়। আমি বিশ্বাস করি যে যার স্থানে সঠিক থেকে সুন্দরভাবে ক্রেডিবল একটা নির্বাচনের জন্য প্রত্যেকের দায়িত্বে অটল থাকতে হবে এবং শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। এটা শুরু হয়েছে একদম পুরা রাষ্ট্র, যে চিফ অ্যাডভাইজার থেকে all the advisors go to the division commander, talk about Army, Navy, Air Force এবং all security agencies, talk about the district officers এবং উপজেলা অফিসার্স, এমনকি একদম প্রতিটা কেন্দ্রে যারা বসবে প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি হবে একদম জাতির সাথে জনগণের সাথে। এইখানে কোনো ধরনের ভায়াসনেস, এটা প্রি ইলেকশন, ডিউরিং ইলেকশন,
পোস্ট ইলেকশন কোন ধরনের বায়াসনেস, এটি কিন্তু এই মুহূর্তে যদি 5 কোটি ফোন থেকে থাকে তাহলে 5 কোটি ক্যামেরা আছে, এগুলো কিন্তু ধরা পড়বে, একটার পর একটা ভাইরাল হবে, ভাইরাল কি মিলিয়নস অফ ভাইরাল হবে, এবং তখন জনগণ কিন্তু ধিক্কার দিবে প্রত্যেকটা রেসপন্সিবল। এটা যদি ডিসি হয়, এটা যদি ইএনও হয়, তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। সুতরাং আমার বিশ্বাস যে আমি বিশ্বাস করি যে এই জাতি বিদগ্ধ জাতি, এই জাতিকে কই মাছের মতো ভাজা হয়েছে বারবার, এই জাতির দৃষ্টি ফেরানো হয়েছে এদিকে ওদিকে ওদিকে, এই প্রতারকরা, এই ফেসিবাদরা। সুতরাং আজকে স্বচ্ছতা, জবাবদিহিতা, ক্রেডিবিলিটি এবং অনেস্টি এন্ড ডেডিকেশন, এর ফলেই কিন্তু সামনে যাবে। একটা ইয়াং লেডি যে বক্তব্য রাখো কালকে তার দাদির মৃত্যুর পরে, এটা সারা জাতিতে এখন সুপার ভাইরাল হয়ে গেছে। শি ওয়াজ টকিং ক্রেডিবল স্পিচ, ইট ওয়াজ এ ক্রেডিবল স্পিচ, ইট ওয়াজ সামথিং গ্রেট। একটা ইয়াং ব্যারিস্টার, আই এম টকিং অ্যাবাউট জাইমা, শি ওয়াজ টকিং এবং শি ওয়াজ ডেলিভারিং হার স্পিচ, রিডিং পড়তেছিল। পরে যখন কোশ্চেন এন্ড আনসারে গেল, তখন দেখা গেল যে শি burns the midnight well. She has understood the life of Bangladesh এবং বাংলাদেশের কালচার নিয়ে deep into the subject গিয়ে she delivered excellent, এবং I congratulate her today. একটা congratulate 90 years, এটা গোল্ডেন এরা। আর গতকালকে ব্যারিস্টার জাইমার স্পিচ was something great, যে লেগেসি মেনটেন করে ওয়েভ আফটার ওয়েভ, সেই 71 থেকে অর্থাৎ 54 থেকে, মানে 54 ইয়ার্সে ওয়েভ আফটার ওয়েভ, 44 years, Begum Khaleda Zia dedicated herself and she achieved the highest height of the political history, এবং এটা প্রমাণ করেছে কোটি মানুষ তার জানাজায় এসেছে। এবং 38 বছর যাবত জনাব তারেক রহমান কষ্ট করছেন, তোর মধ্যে 18 বছর 17 বছর কষ্ট করলেন প্রবাসী থেকে, তিনিও কিন্তু অসাধারণ পপুলারিটি নিয়ে সামনে যাচ্ছেন।